কিরে সাকিব, কই ছিলি এতদিন? হ্যালো। হ্যালো আপু, আমি ফয়সাল। জি ভাইয়া বলেন। সাকিব মাত্র বাসায় আসছে। সাকিব ঢাকা আসছে মানে কি? ও কোথায় ছিল এতদিন? আমার ফোন ধরে নাই কেন? জানি না আপু, আমাদের কিছু বলেনি। আমি ফোন দিচ্ছি, আপনি কথা বলে দেখুন। তুমি কোথায় ছিল এতদিন? কই হারিয়ে গেছিল? ফোন ধরে নাই কেন আমার? তোমাকে পরে বলি। না পরে বলা যাবে না, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তুমি জানো কি হয়েছে? আচ্ছা সবকিছু দেখা করে বলছি, তুমি আমার সাথে দেখা করো আজকে। কই ছিল তুমি এতদিন? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। কতগুলো কল দিছি এতদিন, একটা কল পিক করো নাই। আচ্ছা তোমার কি আমার জন্য একটু মায়া হয় না? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো বলো তো? কথা বলতেছো না কেন? কি হয়েছে? তুমি জানো আমার সাথে কি কি ঘটে গেছে এতদিন? আমার এনগেজমেন্ট হয়ে গেছে। তোমার এনগেজমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি অনেক ট্রাই করেও কিছু তাড়াতে পারিনি। আর এই অবস্থা আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি এখন বল আমি কি করব? তুমি বিয়ে করে ফেলো। কি বলতেছো তুমি? বিয়ে করে ফেলো মানে কি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? আর আমি ঠিকই বলছি। আমার জীবনের কোনো কিছুই ঠিক নেই। পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমার জীবনের এখন না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো লক্ষ্য। আর আমি তো একটা সুখী করতে পারবো না। এই বেটার ছেলে পেলে বিয়ে করে ফেলবো। যদি আমার অন্য কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি তোমাকে ভালোবাসছি কেন? হ্যাঁ, আর তুমি সব কথা কেন বলতেছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। আর আমার মা হারলে। আমার ভবিষ্যৎ অনিশ্চিত। আমি চাই না আমার এই অনিশ্চিত ভবিষ্যতে তোমাকে রেখে তোমার জীবনটা নষ্ট করতে। ভালো থেকো। কতকাল থাকবি আমারে সারি তোরে সারা ভাল লাগে না। এত কান্নাকাটির কিছু নেই। যা হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে। কালকে তোমার বিয়ে, সেজেগুজে তৈরি থাকবা। কোনো ধরনের কোনো ফাইজলামি করার চেষ্টাও করবা না। এত পাষাণ হইলি কেমনে ও বন্দে, এত পাষাণ হইলি কেমনে। হ্যালো সাকিব, আজকে একটু দেখা করো না আমার সাথে প্লিজ। না করো না প্লিজ, দেখা করো প্লিজ। হ্যালো, কালকে আমার বিয়ে। তো যাও বিয়ে করে ফেলো। আমি তো বিয়ে করতে পারবো না। আমি বাড়ি থেকে একবার চলে আসছি। চল আমরা বিয়ে করে ফেলি। আমি 2 দিন আগে আমার মা মারা গেছে। আমি এই আমার নিজ হাত দিয়ে আমার মায়ের কবরে মাটি দিয়ে আসছি। আমার এই 2 হাতে আমার মায়ের কবরের মাটির গন্ধ এখনো লেগে আছে। তুমি আমার বিয়ে করতে বলতেছো? হ্যাঁ, দেখো আমি আমি জানি তোমার সিচুয়েশন, কিন্তু তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটু বুঝো প্লিজ। চলো না আমরা বিয়ে করে ফেলি প্লিজ। আমার মা আমার জীবনে কি ছিল এটা তুমি খুব ভালো মতো জানো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য আশা দরকার। আমার জীবনে এখন আর কোনো আশা নাই।
আমার বাঁচার জন্য কোনো আশা নেই, কোনো ভরসা নেই। আমি চাই না আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে রেখে তোমার জীবন অনিশ্চিত করতে। তার চেয়ে বরং তোমার ফ্যামিলি তোমার জন্য অনেক ভালো পাত্র দেখছেন, তুমি তাদের কথা মতো বিয়ে করে ফেলছো। কেন আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব? আমি কি তোমাকে ভালোবাসি অন্য কাউকে বিয়ে করার জন্য? দেখো তোমার মায়ে আমাকে গ্রাস করে ফেলছে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ বোঝো একটু। আরোহী জাস্ট লিসেন টু মি, শোনো, আমি সিচুয়েশন বুঝি, আমি সবকিছু জানি বুঝি। দেখো আজকে পর্যন্ত তুমি আমার জীবনে যা কিছু করছো প্রত্যেকটা কিছুর জন্য আমি তোমার কাছে গ্রেটফুল, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি চাই না তুমি আমার জন্য আর কিছু করো, আর দয়া করো, নিজের প্রতি স্বার্থপর হও। আমি কেউ না, আমি তোমার সুখী করতে পারবো না। প্লিজ আমার কথা বুঝো। তুমি আমার ভাগ্যে নাই। কুল দুই কুল গেল আমার লইলি না খবর, তোরে ভালোবাসায় হইয়াছি। আমি আজকে চলে যেতেছি কিন্তু তুমি আজকের পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আফসোস করবা দুই কুল গেল আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমার লইলি না খবর, তোরে ভালোবাসায় হইয়াছি। হ্যালো, ও বন্দে এত পাষাণ হইলি কেমনে, ও বন্দে এত পাষাণ হইলি কেমনে। একটু আগে যে মেয়েটা এক্সিডেন্ট আসলো, মনে হয় না বাস অবস্থা খুবই খারাপ। হ্যাঁ আমি তাই দেখলাম, অবস্থা অনেক খারাপ। দুঃখ আমার সাথী হইল সারা জনম কিসের লাগি করলি আমার সব চাই আপন।